আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পৃথিবীর একটি বিশাল অংশ ছিল অন্ধকারে, বিশেষ করে আরব উপদ্বীপ। সেই সময়কে বলা হয় আইয়ামে জাহেলিয়া বা অজ্ঞতার যুগ। কিন্তু কেন একে অজ্ঞতার যুগ বলা হয়? শুধুই কি জ্ঞানের অভাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে বর্বর ইতিহাস? আজ আমরা জানব সেই জাহিলিয়াত যুগের রোমহর্ষক বাস্তবতাকে। জাহিলিয়াত শব্দের অর্থ। জাহিলিয়াত আরবি জাহাল থেকে এসেছে, যার অর্থ অজ্ঞতা বা মূর্খতা। তবে এই অজ্ঞতা বই পুস্তকের অভাব ছিল না। আরবরা তখন কাব্যচর্চায় সেরা। তাদের অজ্ঞতা ছিল মূলত নৈতিকতা, ধর্ম এবং মানবিকতার ক্ষেত্রে। সামাজিক ও গোত্রীয় ব্যবস্থা। আরবে তখন কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। সমাজ চলত গোত্রীয় প্রথা বা আসাবিয়া দিয়ে। এক গোত্রের লোক অন্য গোত্রকে শত্রু ভাবত। তুচ্ছ কারণে শুরু হওয়া যুদ্ধ চলত বছরের পর বছর। আইন ছিল একটাই, জোর যার, মুল্লুক তার। নারী ও কন্যা শিশুর অবস্থা। জাহিলিয়াত যুগের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় ছিল নারী ও কন্যা শিশুদের প্রতি আচরণ। কন্যা সন্তান জন্ম দেওয়াকে তারা অপমান মনে করত। অনেক পিতা তার নিষ্পাপ কন্যাকে জীবন্ত কবর দিত। নারীদের মানুষ হিসেবে নয়, বরং ব্যবহার্য পণ্য হিসেবে গণ্য করা হতো। আরবরা তখন একেশ্বরবাদ ভুলে মূর্তি পূজায় মত্ত ছিল। কাবার ভেতর ৩৬০টি মূর্তি ছিল। লাত, মানাত ও উজ্জা ছিল তাদের প্রধান দেবী। সমাজ ভরে গিয়েছিল সুদ, মদ্যপান, জুয়া ও ব্যভিচারে। কাবা ঘরের পবিত্রতা নষ্ট করে তারা নগ্ন হয়ে তাওয়াফ করত। কাব্যের আলোকবর্তিকা। মজার বিষয় হল, এত অন্ধকারের মাঝেও আরবরা ভাষার অলঙ্কারে অপ্রতিদ্বন্দ্বী ছিল। ওকাজ মেলায় বিশাল কাব্য প্রতিযোগিতা হতো। তাদের 7টি সেরা কবিতা সাবা মুয়াল্লাকাত কাবার দেয়ালে ঝোলানো হতো। এই উন্নত ভাষা ও সাহিত্যই পরবর্তীতে কোরআনের মুজিজা বোঝার পথ তৈরি করেছিল। যখন পৃথিবী ও আরব সমাজ পতন উন্মুখ ছিল, ঠিক তখনই উদিত হল হেদায়েতের সূর্য, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কন্যা শিশুদের মর্যাদা ফিরিয়ে আনলেন, গোত্রীয় দাঙ্গা মুছে গড়ে তুললেন ভ্রাতৃত্বের এক বিশাল উম্মাহ। জাহিলিয়াতের অবসান ঘটিয়ে আরব হয়ে উঠল পৃথিবীর শিক্ষক। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।